गुड मर्निंग फ्रेंड। आज आमी बेंगली किचेने तोमादेर गुड़ दिए गजा तैरी करे देखाबो। जार जन्नो नियेछि मयदा 1 पैकेट, मयदा टेके नेब, मयदा टेके नियेछि 500 ग्राम मयदा। एबार दिए नेब किछुटा लवण, दिए नेब कालो जिरे। कालो जिरे दिले एकटु स्वाद बेशी हये जाय, टेस्टटा बेशी आसे। मिशिए नेब, दिए नेब ऑयल, सादा ऑयल मयमेर जन्नो। आमी चामच मेपे ऑयल देब ना, जेटुकु आमार प्रयोजन आमी सेई हिसाबेई नेब। এইভাবে মুট করলে বোঝা যাবে যে ময়াম দেওয়া হয়েছে ঠিকমতো। এইবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। শক্ত ডো তৈরি করে নেব, বেশি নরম হবে না। ডো তৈরি করে নিয়েছি, এবার বেলে নেব। এইটুকু মোটা বেলে নেব। এইবার একে কাট করে নেব। এই সাইজের কাট করে নেব। তোমাদের হিসাব মতো তোমরা লম্বা ছোট বড় কাট করে নিতে পারো। কাট করে নিয়েছি এইভাবে লম্বা ছোট বড় তোমাদের হিসাব মতো তোমরা কাট করে নিতে পারো। সম্পূর্ণ গজা আমি একইভাবে কাট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে নেব, গ্যাসের উপর গ্যাস অন করে নেব। কড়াইতে দিয়ে নেব অয়েল। দেখে নেব অয়েল গরম হয়েছে না। গরম হয়েছে। এখন
গজা নিয়ে দিয়ে নেব এর ভেতর, যা কাট করে রেখেছি। গ্যাসের ফ্লেম বেশি তেজ করব না, একদম লো ফ্লেমে ভেজে নেব ভালোভাবে, ভিতর পর্যন্ত ভাজা হয়ে একদম ক্রাঞ্চি ভাব এসে যায়, মানে মুচমুচে ভাব যাকে বলে। এইভাবে গজাগুলো তৈরি করে নেব। দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। এইভাবে কিছু সময় ধরে একটু গজাগুলো ভেজে নেব, মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে নেব। গোল্ডেন কালার হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এইভাবে সম্পূর্ণ গজা ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন এই সাইডে আরও কটা ভেজে নেব, আর ওই পাশে আমি গুড় গালিয়ে নেব। এর ভিতর সামান্য একটু জল দেব। গুড়ের ভিতর সামান্য একটু ঘি দিয়ে নেব শাইনিংয়ের জন্য। আর ঘির সেন্ট হবে এর ভিতর। গুড়ে অনেক ময়লা থাকে, এই জন্য ছেঁকে নেব। এইভাবে গুড়েতে মাখিয়ে নেব। দেখো গুড়ে কত নোংরা থাকে, এই জন্য ছেঁকে নিয়েই তৈরি করাটা ভালো। আমি কিন্তু গুড় ভালো করে জ্বালিয়ে নিয়েছি, যেভাবে তার এসে যায় একটা, সেই হিসাবে গুড় আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে নেব। বন্ধ করে এইভাবে নাড়াতে থাকবো। এইভাবে নাড়াতে থাকবো, ধীরে ধীরে শুকিয়ে আসবে। দেখো শুকাচ্ছে। এইভাবে নাড়াতেই থাকবো।
গজা তৈরি করে নিয়েছি, দেখো কেমন হয়েছে, সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আর একটু শুকাবে, তারপরে কোনো ডিব্বায় রেখে নেব। কেমন লাগলো আমার গজা রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।